হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত পাণ্ডিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, দুনিয়া নিয়ে একটু চিন্তা মোরাকাবা করো, দেখবা তোমার ভিতর থেকে উত্তর আসবে সব ফাঁকি আর ফাঁকি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, যারা চিন্তা করছে তারা প্রশ্নের উত্তরও পাইছে। তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা একজন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, হে আল্লাহর বান্দারা, হে আমার সাথীরা, আমি ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত দুইটা খাটের ভিতরে উঠাইয়া বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বুঝো না, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত ধুইয়া খাটের ভিতরে উঠাইয়া বাহিরে রাইখা ঘুরাইয়া শহর দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। হে বড় লোক আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবুরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা চিন্তা করো। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর এই এলাকার ভিতরে বড় ধনী, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়া মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড় লোক আমার বাবারা, এ পর্দারের মা বোনেরা, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট। এ বড় লোক আমার বাবারা, যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য আমার আল্লাহকে বলছ, আখিরাতকে বলছো, কবরকে বলছো, আল্লাহ আল্লাহ, সেই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চিন্তা মোরাকাবা করো। একজন আমাকে বলতেছে, হুজুর এক আল্লাহর বলদা 6 তলা একটা বিল্ডিং তৈরি করলো, যখন নাকি বিল্ডিং কমপ্লিট আর দোয়ার জন্য লোকজন নিয়ে সিঁড়ি দিয়া উঠতেছে, ওই সময় হঠাৎ পইরা গেল। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। এ বড় লোক আমার বাবারা, বিল্ডিং তৈরি করলো, বিল্ডিং থাইকেও যাইতে পারে না। আসলে বাজার দুনিয়ার শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কি নিয়ে আমরা রওনা করলাম দুনিয়ার যে কোনো কাজের মধ্যে 1 বার নয় 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা 1 বার যদি কেউ কবরে ঠগ,
আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপেল কইবার কিন্তু আর আরে কোন কবরে যাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। এই কবরের যাত্রী, এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, আমি শুধুমাত্র শুনাইতেছি। বাজান, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহু আকবার, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৯৯টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষদার হবে, যদি জমিনের দিকে মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও। আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলতে জ্বলতে কি অবস্থা হবে? আমার মালিক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে চামড়া পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাজ করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। এ কবরের যাত্রীরা, এরপরে যদি মন না বোঝে, দুনিয়ার আগুনে মাঝে মাঝে একটু আঙ্গুল ঢুকাইয়া পরীক্ষা করো, কয় মিনিট ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো। 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর জাহান্নামের আগুন তেমন তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন, আমরা শুধুমাত্র শুনাই। জাহান্নামের আগুনে মুমতাজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে বইয়া আল্লাহকে বলছো? আজান, এই যে আমরা সূর্য দেখি 9,30,00,000 মাইল দূরে, ঠান্ডা জমিনে যখন দুপুরের সময় গরমে তাপ দেয়, তুমি আর আমি সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মালিক 1 হাত বা 1.5 হাত মাথার উপর উপর করে ছাড়বে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন না, কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা
মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার, এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই মামলার তদবির করার পরে রওনা করতে হবে। ঈমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, নেক আমল করতে হবে, গুনার আমল কমাইয়া নেক আমল বাড়াইয়া এইপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। বাজান, আমি আমার মালিক যখন মা পেলে নিয়েই আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা যদি আমার মালিকের কাছে দোয়া করতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করবে। আমার মালিক তো সবসময় অপেক্ষায় থাকে কোন সময় আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে। সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দিটাকে সাড়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মন তো চায় না এই আনন্দ ফুর্তি ছাইরা চিত্ত বিনোদন থেকে ফিরে আসা, কিন্তু আল্লাহর হাবিব বলেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবর। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ আবার কোনটা? আল্লাহর হাবিব বলে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মালিকের কাছে দোয়া করেন আর চেষ্টা করতে থাকেন, চেষ্টা করেন, দোয়া করেন। আল্লাহর ফজল করবে আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হব না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপছা। যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি তো এই মাঠের দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহ বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান আসে চোখের ভিতরে পানি আসে। আমার এলাকায় জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ইসলাম মাহফিল হইল, যারা চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা, আব্বা, দাদা, দাদু, নানান আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমাদের জয়না ভাই কবরকে বেহেশতের বাগান বানায়া দিয়া আল্লাহ। যত মুজাহিদ বেড়ে মাহবুবরা দিনদের অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। মালিক, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন।
আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম। বারবার বলছে কেউ উঠেন না, যে পাশের শব্দটা বাড়াই